আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাবে নজর কাড়ার প্রতিযোগিতা যেন এক নতুন ব্যাধির জন্ম দিয়েছে। এই ব্যাধি শুধু মানসিক নয়, প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্য। এমনই এক মানসিক রোগের নাম ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন, কখনো নিজ শরীরেই আঘাত করেন, কখনো চিকিৎসকদের বিভ্রান্ত করতে নেন চরম কৌশল। এই ব্যাধির মূল বৈশিষ্ট্য হলো রোগী অসুস্থতার নাটক করেন, কখনো বা সত্যিই নিজেকে অসুস্থ করে তোলেন। লক্ষ্য একটাই, অন্যের মনোযোগ, সহানুভূতি এবং যত্ন পাওয়া। কেউ কেউ আবার চিকিৎসাবিদ্যার টার্ম নিয়ে এতটাই সপ্রতিভ থাকেন যে সহজেই কোনো জটিল রোগের অভিনয় করতে পারেন। ইউরিন পরীক্ষায় অন্যের নমুনা ব্যবহার, ইনজেকশন দিয়ে শরীরে ঘা তৈরি কিংবা মিথ্যা রিপোর্ট তৈরির মতো কাজ করতেও দ্বিধা করেন না তারা। এই মানসিক অবস্থার পেছনে কাজ করতে পারে শৈশবের অবহেলা, মানসিক নির্যাতন, আত্মবিশ্বাসের ঘাটতি কিংবা অতীতের অপরাধ বোধ থেকে নিজেকে শাস্তি দেওয়ার প্রবণতা। অনেকে আবার চিকিৎসকের চোখে নিজেকে সফলভাবে অসুস্থ প্রমাণ করাকেই এক ধরনের আত্মতৃপ্তি হিসেবে দেখেন। এই রোগের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই রোগী ধীরে ধীরে নিজেকেই নিজের শত্রুতে পরিণত করে। আসল অসুখের ছায়ায় তারা নিজের শরীরেই সৃষ্টি করেন নকল সমস্যা, যা অনেক সময় প্রাণঘাতী পর্যায়েও পৌঁছে যায়। চিকিৎসা না হলে রোগীর অবস্থা মারাত্মক হতে পারে। একই সঙ্গে পরিবার বা সমাজও পড়ে যায় এক জটিল মানসিক দোলাচলে। চিকিৎসার ক্ষেত্রে মূল চাবিকাঠি হলো সঠিকভাবে রোগ নির্ণয় এবং মনোচিকিৎসা। এতে সাহায্য করতে পারে সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি ও নিয়মিত মনিটরিং। পরিবারকেও হতে হয় সচেতন। রোগীর অসুস্থতার নাটকে সাড়া না দেওয়া কিংবা প্রশ্রয় না দেওয়াই হতে পারে এক কার্যকর প্রতিরোধ। ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার শুধু একটি মানসিক রোগ নয়, এটি এক সামাজিক সংকেত, যেখানে একজন ব্যক্তি আর নিজের কাছেও সৎ থাকতে পারেন না। যখন মনোযোগ পাওয়ার তাড়না জীবনের চাইতেও বড় হয়ে ওঠে, তখন তা হয়ে ওঠে এক নির্মম আত্মঘাতী প্রক্রিয়া। এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ হতে পারে বোঝাপড়া, সহানুভূতি নয় বরং সচেতনতা। তো আজ এ পর্যন্তই।